খুব সহজেই আজ আমি তোমাদেরকে ব্রেডের একটি মজাদার রেসিপি বানিয়ে দেখাবো। যদি তোমাদের বাড়িতে কাস্টার্ড পাউডার থাকে, আর কাস্টার্ড পাউডার না থাকলে আমি একটা সহজ পদ্ধতি বলে দেবো, বাড়িতে তোমরা খুব সহজেই কাস্টার্ড পাউডারটা বানিয়ে নিতে পারবে। তার জন্য নিতে হবে কাস্টার্ড পাউডার বানাবার জন্য কর্নফ্লাওয়ার 1 চিমটি, ফুড কালার আর 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স আর গুঁড়ো দুধ আর 2 চামচের মতো চিনি দিয়ে মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাস্টার্ড পাউডার। খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আর সেই পদ্ধতিতে জানতে গেলে আমাকে একটা কমেন্ট করে জানাবে, তাহলে আমি রেসিপিটা বানিয়ে দিয়ে দেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। এই ব্রেডের মালাই রেসিপিটা বানাতে খুব সহজ আর খেতে দুর্দান্ত মজা হয়। এটা বাচ্চারা বা বড়রা খুব পছন্দ করে খাবে। আর বাড়িতে যদি অতিথি আসে তাহলে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তার জন্য আমি এখানে নিয়েছি ব্রেড, আর ব্রেডটা যতটা ভালো নিবে ব্রেডের মালাইটাও ততটা সুন্দর হবে। এরপরে একটা ছুরির সাহায্যে ব্রেডের সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। একটি সাবধানে করতে হবে, ব্রেডটা যাতে ফেটে না যায়, তাহলে মিষ্টিগুলো বানাতে খুবই ঝামেলায় পড়ে যেতে হবে। চারি তরফের সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এরপরে মাঝ বরাবর কোনাকুনিভাবে ছুরির সাহায্যে কেটে নিতে হবে। তোমরা যদি লম্বা আকারে শেপ দিয়ে করতে চাও তাও করে নিতে পারো, কিন্তু কোনাচিভাবে শেপ দিয়ে করলে দেখতে সুন্দর লাগবে। তার জন্যই আমি এইভাবেই করলাম। এরপরে কিছুটা দুধ আমি জাল দিয়ে তুলে নিয়েছিলাম। দুধটা অতি অবশ্যই কিন্তু ঠান্ডা নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি কাস্টার্ড পাউডার। এখানে আমি 1.5 চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইদিকে অর্ধেকটা দুধ আমি জাল করার জন্য বসিয়ে দিয়েছি। দুধটা যতটা ঘন করবে ততটাই দেখবে মালাইটা খুব ভালো লাগবে খেতে। এরপরে আমি দিয়ে দিলাম চিনির পরিমাপটা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবে সেই রকমভাবেই নিয়ে নিতে পারো। আমি মিষ্টি খেতে খুবই পছন্দ করি না, হালকা মিষ্টি খেতে পছন্দ করি, তাই চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি। এরপরে চিনিটা যখন গলে যাবে আর দুধটা অনেকটাই গাঢ় হয়ে যাবে, তখন কাস্টার্ড পাউডারটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর সঙ্গে সঙ্গেই নাড়াচাড়া করতে হবে, নাহলে দলা বেঁধে যাবে বা তলায় ধরে যাবে, সেই ক্ষেত্রে মালাইটা খেতে ভালো লাগবে না। নাড়াচাড়া করতে করতে যখন দেখবে যে দুধের মালাইটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, তখন নামিয়ে নিতে হবে। আমি এটা একটু সন্ধ্যের দিকে করেছি, আর লাইটের ভালো জোর ছিল না, তাই একটু আবসা আবসা উঠেছে। কিছু মনে না করে পুরো ভিডিওটা দেখে নিলে খুব ভালো লাগবে আমার। আর বাসায় একবার বানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবে, আর তার পাশাপাশি একটা লাইক করে দেবে। লাইক করে দিলে ভিডিও বানানোর আগ্রহটা খুব বেড়ে যায়। তাই বন্ধুরা, আমি যাতে ভিডিওগুলো
আগ্রহ করে বানাতে পারি, উৎসাহ দেওয়ার জন্য আমার পাশে তোমরা অতি অবশ্যই থাকতে পারো। আর একটা জিনিস এখানে আমি নিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। আমি দুধের যে ওপরে সরটা পড়ে সেই সরটা নিয়ে চিনির সাথে ফেটে নিয়েছি। এরপরে ওই সরটাকে আমি রুটির এক পিঠ করে লাগিয়ে নেব। খুব সুন্দর করে লাগিয়ে নেওয়ার পর আর এক পিঠ দিয়ে প্লেটের মধ্যে রেখে দিতে হবে। ঠিক এইভাবে বানিয়ে নিলে দেখবে যে একবার খাবে কিন্তু সে বারবার খেতে তার মন চাইবে। আমি এই ব্রেড মালাইটা প্রায় লোককে বানিয়ে খাইছি, আর সবাই কিন্তু আর দুধের যে মালাইটা আমি বানিয়ে নিয়েছি সেই মালাইটা হালকা ঠান্ডা করে নিতে হবে। খুব গরম দিলে মালাইটা খেতে ভালো লাগবে না। হালকা যাতে কুসুম গরম থাকে সেই রকমভাবেই মালাইটা ওপর থেকে দিয়ে দিতে হবে। এইভাবে পুরো ভিডিওটাই আমার দেখে নিতে পারো, দেখবে বানাতে খুব সহজ হয়ে যাবে। আর খুব সহজ একটি রেসিপি। এই ব্রেডটি খেতে এত ভালো লাগে, যেটা আমার বাড়িতে আমার ভাইরা আমার ভাবিরা খেয়ে খুব আমার নাম করে। আর ডেকোরেশন করার জন্য আমি এখানে নিয়েছি সেই টিকটিকি লজেস, যে লজেসগুলো বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আর এটা ট্রেনে খুব পাওয়া যায়, তাই আমি ট্রেন থেকে কিনে নিয়ে এসেছিলাম এই ব্রেড মালাইটা বানাবার জন্য, আর সুন্দর করে ব্রেড মালাইটা সাজাবার জন্য। তাই বন্ধুরা, যদি ভিডিওটি আমার কাছে তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও পেতে আমার রেসিপিটা দেখে নিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবারই খেয়াল রেখো। আর কতটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। আর একটাই কথা, আমার মোবাইলের ক্যামেরাটা খুব সুন্দর নয়। রেসিপিটা সুন্দর হলেও আমি সুন্দর করে দেখাতে পারি না, আর যেটা খুব ভালো হয় সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, নাহলে করি না, ঠকাতে পারবো না তোমাদেরকে আমি।